এই হলো আমাদের বঙ্গ ভাষা ও সাহিত্য বিভাগ। আর এছাড়া উপায় কি বল, আর কদিন পরে চলে যাব সবাই, তো ধরে তো রাখতে হবে না। এটা আমাদের কমন রুম। ইংলিশ ডিপার্টমেন্টে আজকে ফ্রেশার্স আছি, তাই সবাই সাজগোজ করছে। আর এই হলো সেই বারান্দা যেখানে আমরা মানে বেশিরভাগ সময়ই দাঁড়িয়ে থাকি। এখানে যখন আমরা সাজগোজ করি তখন এখানে সবসময় ফটো তুলতে থাকি। আর এই ফুল, এটা আমরা হাওয়াল বলি, তো হাওয়াল ফুলটা তুলে সবাই কানে গুঁজে রীতিমতো ছবি তোলাতুলি চলে এখানে। আর কল স্ট্রিটটা দেখা যাচ্ছে এখান থেকে। এই যে আমাদের তিয়াশা, রূপাদি ব্লগ বানাচ্ছি। আমাদের রূপাদি আমাদের অনেক কেয়ার করে, এই যে আমাদের সঙ্গে থাকে সবসময়। ওয়াশরুমটাও দেখা, এটাও বাকি থাকে কেন। এই যে সুন্দরী, কি হলো? ওয়াও ইয়ার, এই আয়নার কাছে চল। এই যে সিরিয়াসলি অনেকটা মিলে গেছে। এই আমাদের অনুষ্ঠান কবে রে? 23-তে। সুচরিতা ম্যামকে চেনেই যাচ্ছে না। রবি ঠাকুরের পাশে কে বলবে যে ইনি চিত্রিতা ম্যাম? সনদবাবু, উর্মি ম্যাম, অরূপ বাবু। এই দেওয়ালের মাঝে ইনি যে কী করছেন আমি জানি না। আসলে পাশে ইউনিয়নের রুম রয়েছে, তো এই জন্যই তো মমতা দিদির ছবি না রাখলে উপায় নেই। এই সেকশন আমাদের ডিপার্টমেন্ট। হ্যাঁ সব বানাচ্ছি, ঠিক আছে। এইটা এই যে ওই দানবীয় বেল, তাই না? এটা কি বাজে না উপর থেকে আসে? এটা বাজলে আমাদের কান থাকতো, তোর মনে হয়? অসম্ভব, ওটা সেই কমার্স সেকশনে প্রচুর ইচ্ছে করছে রে। আর কদিন থাকবো বল? চল না এই রুমটা দিয়ে, চল না। বকবে রণদীপা। আমি সন্দীপা, আরেকজন হচ্ছে শুধুদীপা, আর ও হচ্ছে রণদীপা। হে বন্ধু, আরে করিনি এখন।
এখানে একটা জিনিস যেটা সবচেয়ে ভালো লাগে, প্রত্যেকটা রুমের একটা একটা নাম রয়েছে, যেমন সভাকক্ষ বঙ্গ ও সাহিত্য বিভাগ, এটা সভাকক্ষ। তারপরে জীবনানন্দ দাশ কক্ষ, বঙ্কিমচন্দ্র চট্টোপাধ্যায় কক্ষ, বেগম রোকেয়া কক্ষ। এগুলোতে আমরা ফার্স্ট সেমে ক্লাস করতাম, ফার্স্ট ইয়ার। ইন্টারভিউ নাই ভাই, 2 মাস আছি, এই জন্য সব ছবিগুলো তুলে দিচ্ছি। আমাদের শারদিয়া। হ্যাঁ কি দেখা যায়, মেডিকেল কলেজের একটা অংশ এখান থেকে দেখা যায়। কোন আদিকালের বড় বড় দালান, ভীষণ সুন্দর। তার মাঝে এরকম চঞ্চবট বেরিয়েছে। যাই বলো, এই গাছগুলো কিন্তু থাকার জন্য আমাদের ছবিগুলো ভালো আসে। এই যে ঋতুজা এবং তিয়াসার প্রেম চলছে, কি যাতা সুন্দর লাগছে। এই না স্টিল ফটো তুলে একটা। পাস হো না তো। ওগো শুনছো, ওগো বন্ধু, ঠিক আছে। হাই গাইস, আমাদের আর কদিন পরে ইউনিভার্সিটি শেষ হয়ে গেল, অন্তিম বেলা। আর কি করবো, কিছু আর কিছু না, মারাই যাবো। পরীক্ষাটা আসুক, তবে সত্যি মারা যাবো। এই যে দেখিয়ে দিচ্ছে ডেমনস্ট্রেশন, এরকমভাবেই মারা যাবো। সালমা সুন্দরী মডেলিং করছে। আরে ওটাই এই সেই দৃশ্য। সুন্দর। কি সুন্দর লাগছে। কি ছেলেটা নিজের ব্যবসা করে কথাটা আমি শুনিনি। হ্যাঁ, আরে প্রায় দিন এসছি, তাও এরকম অবস্থা। আমাদের আজকে প্রেজেন্ট কাউন্ট করা হচ্ছিল, তো অনেকের 100% প্রেজেন্ট আছে, সায়নের 97%, আর আমার 88%। 75%-এর নিচে হলে পরীক্ষা দিতে বসতেই দেবে না। আর কেন জানি না, রোজই ক্লাস করে অনেকের এই দশা।
আমার না হয় বাপ খারাপ, টাকা হয়ে পড়াতে পারবো না। সিকিউরিটি গার্ডের কাজ করে ব্যাগ চালাতে হয়। কিন্তু তুই তো ইউনিভার্সিটি থেকে মাস্টার ডিগ্রি করেছিস, মনে এমন কথা বলে কেন? আরে না ও কে হয়ে তো ও না বুঝে গেছিস চিঠি লিখবো না ওই ঠিকানা। ভীষণ ঝড় উঠেছে, পুরো কাঁচগুলো ভেঙে ভেঙে পড়ছে, পুরো ধুলো। বাবা এ কি, এই ধুলো তো টর্নেডো হচ্ছে ভাই। বাবারে এই ঝড়। এই ঝোড়ো কাককে দেখো, এ পুরো, আরে এ পুরো ও এখন নার্গিস আছে বলে টাটা। একদম ভিজে একসা হয়ে গেছি। আমার একজন বন্ধু গৈরিক, ও চলে গেল শিয়ালদার দিকে, আমি চলছি আমহাস্ট্রিট থেকে পটুয়াটোলার দিকে। তো দেখা হচ্ছে পরের কোনো ব্লগে। এখন আমি নিজেকে বৃষ্টি থেকে বাঁচাই। টাটা, দৌড়ই, বাই।